আমরা আজকে এক দফার দাবিতে আজকে এখানে হাজির হয়েছি। ছাত্র জনতার অভ্যুত্থানের নেতাদের রাজনৈতিক দলের নেতৃত্ব দিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ ছেড়েছেন নাহিদ ইসলাম। 28 ফেব্রুয়ারি শুক্রবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে আত্মপ্রকাশ হতে যাওয়া দলটির আহ্বায়ক পদে তার দায়িত্ব নেওয়া নিশ্চিত হলেও অন্য শীর্ষস্থানীয় পদ ও কমিটিতে কারা থাকছেন তা নিয়ে শেষ সময়েও চলছে টানাপোড়েন। সব পক্ষকে সন্তুষ্ট করতে কমিটির আকার বড় হতে পারে। প্রধান যে বিষয়গুলোকে চিহ্নিত করা হয়েছে যা দেশকে বদলে দিতে পারে, সেখানে প্রথমেই মানুষ বলেছেন যে দেশকে দুর্নীতি মুক্ত করতে হবে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। উপদেষ্টা পদ থেকে নাহিদের পদত্যাগের পর রাজপথে স্বাগতম জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন সার্জিস আলম। একদিনে সার্জিসের স্ট্যাটাসে প্রায় 3,72,000 রিয়্যাক্ট এবং প্রায় 21,000 কমেন্ট পড়েছে। তার কমেন্টে বেশিরভাগ আইডি থেকে নাহিদ ইসলামকে রাজপথে স্বাগতম জানানো হচ্ছে। আগামী বাংলাদেশে নতুন যে রাজনৈতিক দলটি হতে যাচ্ছে। মঙ্গলবার রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে দলের আত্মপ্রকাশের প্রস্তুতি সভায় সিদ্ধান্ত হয়। বড় জমায়েতের মাধ্যমে রাজপথে শক্তি দেখানো হবে। 28 ফেব্রুয়ারি 2025 বাংলাদেশের ইতিহাসে নবদিগন্ত উন্মোচনের আরেকটি অধ্যায় হতে যাচ্ছে, আরেকটি সাক্ষী হতে যাচ্ছে। শেখ হাসিনার পতন ঘটানো এক দফার ঘোষণা করা ছাত্রনেতা নাহিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোটা বিরোধী আন্দোলনের সময় মুখপাত্রের দায়িত্ব পালন করে পরিচিত মুখ হয়ে ওঠেন। ওই আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে 5 আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এর 3 দিনের মাথায় 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সেই সরকারে উপদেষ্টা হন নাহিদ ইসলাম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সাবেক সমন্বয়ক আসিফ মাহমুদ। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক নেতা মাহফুজ আলম প্রথমে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং পরে উপদেষ্টা হন। সরকারের যে সকল কমিটিতে আমি ছিলাম, এই সকল কমিটি থেকে আমি একই সাথে ইস্তফা আমার হচ্ছে। উপদেষ্টার মসনদ ছেড়ে রাজপথে নাহিদ প্রধান উপদেষ্টাকে পদত্যাগপত্র দেওয়ার পর ব্রিফিংয়ে বলেন, ছাত্র জনতার শক্তিকে সংহত করতে সরকারে থাকার চেয়ে রাজপথে আমার ভূমিকা বেশি হবে। হ্যাঁ, নতুন যে রাজনৈতিক শক্তি এবং দল গঠন হচ্ছে, আমি সেখানে অংশগ্রহণ করতে আমার অভিপ্রায় আছে এবং জনগণের সাথে মিশে আবারও জনগণকে ঐক্যবদ্ধ করা এবং আমাদের যে গণঅভ্যুত্থান এর যে প্রতিশ্রুতি সেটা বাস্তবায়নে মাঠে থেকে কাজ করার লক্ষ্যেই আমি সরকার থেকে পদত্যাগ করছি। রাজপথে এবং রাজনীতির ময়দানে কতটা সফল হবেন নাহিদ, সেটি নিয়ে নানা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। তবে কোটা আন্দোলন থেকে শেখ হাসিনা পতনের এক দফার ঘোষক নাহিদের রাজপথ কতটা মসৃণ আর দীর্ঘ হয়, সেটি এখন দেখার বিষয়। বাপ্পি খান, SA-TV ডিজিটাল। আগের সকল হত্যা, গুম, নিপীড়নেরও বিচার করা হবে।